ম্যাডাম আপনি কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাব। একটু দাঁড়ান, আমি একটা কল দিয়ে না না না, কল দিবেন না প্লিজ। ম্যাডাম তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আমি বেশি সময় নিব না। কি হয়েছে এখানে? স্যার দেখেন না, উনি রিফাত স্যারের কাছে যাবে, কিন্তু তার পারমিশন ছাড়া তো আমি যেতে দিতে পারি না। ও রিফাতের কাছে যাবেন? রিফাত কি হয় আপনার? বয়ফ্রেন্ড? হাজবেন্ড? জি জি, হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, আমি রিফাতের বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন, আসেন। না না, আজকে না হয় না, আজ আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো। ও ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো ইয়াং ম্যান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি অবস্থা? ভালো আছি স্যার। মেজাজ এখনো গরম না ঠান্ডা হয়েছে? স্যার আমার মেজাজ তো ঠান্ডাই আছে। এমনটা কিন্তু হয়। কেমনটা হয়? এই যে আমার ওয়াইফ, মানে তোমার ভাবি, আজকে আসার আগে তুমিও ঝগড়া। আর ঝগড়া হবে না কেন? নাই তো? আমার তো আছে স্যার। সেটা তো দেখতে পাচ্ছি। তাহলে বলছেন কেন স্যার? বলছি এই জন্য যে ঝগড়া করেও আমরা হ্যাপি থাকি। হ্যাপি থাকার কারণটা একটাই, আমি আমার ওয়াইফকে গিয়ে বলি ইউ আর রাইট সুইটার। স্যার আপনার ওয়াইফের গল্প আমাকে কেন শোনাচ্ছেন? তোমাকে শোনাচ্ছি এই জন্য, কারণ তোমার তো চুল আছে, তোমার কেন ঝগড়া হবে? সরি স্যার, আপনার কথা হাঁকা মাথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, সবকিছু বুঝতে হয় না। কিছু কিছু জিনিস না বোঝা খুব ভালো। এখন তুমি তোমার ওয়াইফের কাছে যাবে, গিয়ে তোমার ওয়াইফকে সরি বলবে যদি তুমি ভুল করে থাকো। আর যদি তুমি ভুল না করে থাকো তাহলে তো ডেফিনেটলি সরি বলবে। পাশাপাশি এটাও বলবে ইউ আর রাইট সুইটহার্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাও। কোথায় যাবো স্যার? বউয়ের কাছে। আপনার বউর কাছে? আমার বউ না, তোমার বউ। আমার বউ? আমি বউ কোথায় পাবো স্যার? আহা, দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? অফিসের নিচে যাও। স্যার আমি কোথায় যাবো স্যার? যাও যাও যাও। স্যার আমি বিয়ে করিনি স্যার, আপনার একটা ভুল সব জানি, যাও যাও। স্যার আমি আমার কোনো বউ নেই স্যার, আমি আপনার ভুল হচ্ছে কোনো অন্য কারো কোনো কলিগের, আপনাদের কারো বউ। তুমি তোমার বউকে সরিটা বলে আমাকে এসে থ্যাঙ্কস দাও। যাও যাও যাও। স্যার আমি কার বউকে সরি বলবো? যাও যাও, এখন নিচে স্যার দাঁড়িয়ে আছো। আপনার ভুল হচ্ছে কোনো একটা স্যার। যাও না স্যার আমি। আরে বোকা ছেলে, যাও এসে কিন্তু থ্যাঙ্কস দিও। জি স্যার। কি ব্যাপারে তাকায় দেখার কি আছে? এটা চিড়িয়াখানা? হ্যাঁ? কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিন ক্রিয়েট করছেন কেন? প্রবলেম কি আপনার? স্যার আমি ইরা। আমি জানি আপনি ইরা, আমার স্টুডেন্ট ছিলেন তাই তো? আই রিমেম্বার এভরিথিং, আই রিমেম্বার এভরিথিং। ইরা, এটা আমার কাজের জায়গা। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন যে ইউ আর মাই ওয়াইফ। ইউ আর নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট, দ্যাটস ইট। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি? কোনো কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না, দেইনি। কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টাপাল্টা অফার দিয়েছি, প্রেমের অফার দিয়েছি। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তো বা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। বাট নট এনিমোর। আমি এটা ছেড়ে আসছি, এখন আমি একটা নতুন লাইফ লিড করছি। প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না, ওকে? আমি কখনো আপনার সাথে আর দেখা করতে চাই না, কথা বলতে চাই না। প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না, মনে থাকে যেন আপনার। কখনো, আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না। তুই আর রিফাত নাকি পার্কে গেছিলি? কে বললো বাবা? আমাদের ড্রাইভার রফিক। কি হলো, চুপ করে আছিস কেন? কেন গেছিলি বল? এই যে চুপ করে আছে, কি গেছিলি কেন বল না? স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। তোর পার্কে নিয়ে যে প্রপোজ করছে রিফাত?